ট্রাফিক আইন না জানেন গাড়ি চালাতে পারবেন? যদি গাড়ি চালাতে চান কি জানতে হবে? ট্রাফিক আইন জানতে হবে। যদি হরিনাম করতে চান কি করতে হবে? নাম অপরাধ 10টা জানতে হবে। সে প্রথম অপরাধ সাধু নিন্দা। প্রথম অপরাধটা কি? সাধু নিন্দা। দ্বিতীয় অপরাধ হচ্ছে দেবদেবী আর ভগবানকে এক বলে মনে করা। কালী কৃষ্ণ এক, কারা মনে করে কালী কৃষ্ণ এক? হ্যাঁ, কৃষ্ণ কীর্তন শুনে পূর্বত বলছে আমাদের কলকাতায় একজন লোক আছে কৃষ্ণ কীর্তন শুনে তার সঙ্গে কম্পিটিশন করে কালী কীর্তন চালু করেছে। হ্যাঁ, কৃষ্ণ ভগবান আর দেবদেবী এক নয়। 3 নম্বর অপরাধ হচ্ছে গুরুকে অবজ্ঞা করা, গুরুকে সম্মান না করা। আমরা এই জিনিসগুলো পেলাম কোথাতে? ভগবানকে পাবো কার মাধ্যমে? গুরু। সেই গুরুকে অবজ্ঞা করলে হরিনাম পাবো কি করে? 4 নম্বর হচ্ছে বৈদিক শাস্ত্রকে অবজ্ঞা করা। গীতা, ভাগবত, মহাভারত শাস্ত্র যা আছে সেখানে যদি লেখা না থাকতো আমরা কি ভগবানকে জানতে পারতাম? আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো শাস্ত্রে যদি না থাকে আপনারা শুনতেন? আমি এমন একটা কথা বলছি শাস্ত্রের লেখা নেই, সেরকম মানবেন? তাহলে শাস্ত্রে আছে জন্যই আমরা মানছি। আর সেই শাস্ত্রকে যদি অবজ্ঞা করা হয়, সেই শাস্ত্রে হরিনামের মহিমা বলা আছে, আর সেই শাস্ত্রে অবজ্ঞা করে হরিনামের কৃপা কী করে পাবো? 5 নম্বর হচ্ছে হরিনামের মহিমাকে কাল্পনিক মনে করা। কাল্পনিক মনে করলে পাবে? আমি যদি আপনাকে এটা দেই, এটা নিয়ে যান, 500 টাকা দেন, এটা সোনা, ফালতু কথা, নিয়ে যাবেন আপনি? আমি বললাম এটা সোনা, যে বিশ্বাস করবে নিয়ে যাবে, যে বিশ্বাস করবে না সে নিয়ে যেতে পারবে? ওখানে বাইরে ইটগুলো আছে, ইটগুলো নিয়ে যান বাড়িতে, এগুলো সব সোনা, কে নিয়ে যাবেন? কেউ নিয়ে যাবেন, কারণ বিশ্বাস নেই কথাটা। সেরকম হরিনাম করলে সব কিছু হবে, সেই কথায় যদি বিশ্বাস না থাকে তো হরিনাম করতে পারবে? তো সেই হরিনামের যে মহিমা সেটার প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে। বুঝা গেল? 1 নম্বরটা কি? সাধু নিন্দা। 2 নম্বর দেবদেবী ভগবান এক বলে মনে করা। 3 গুরু অবজ্ঞা। 4 নম্বর শাস্ত্র অবজ্ঞা করা। 5 ভগবান মহিমাকে কাল্পনিক বলে মনে করা। কারা কারা লিখেছেন দেখান দেখি, খাতাটা দেখান দেখছি কারা কারা লিখেছেন। যারা জানেন তারাও লিখুন, লিখতে অসুবিধা কি আছে? যারা জানেন তারাও লিখতে অসুবিধা, কতবার লিখছি আমরা। 6 নম্বর ভগবানের নামে অর্থবাদ। ভগবানের নামে অর্থ করা যাবে না। ভগবান মানে ভগবান। যেমন কেউ বলে কুরুক্ষেত্র, এই শরীরটা হচ্ছে উপরের অংশ ধর্মক্ষেত্র, নিচের অংশ কুরুক্ষেত্র, এরকম ব্যাখ্যা করবো? হ্যাঁ, না। সেই রকম ভগবানের নামে, কৃষ্ণ মানে ভগবান, দেবকী নন্দন, যশোদানন্দন, ভগবানের নামে কোনো এদিক ওদিক অর্থ করা যাবে না। কে বলে হরে কৃষ্ণ মানে তো কৃষ্ণ হয়ে যা রে, হরে কৃষ্ণ হয়ে যায়, এরকম ব্যাখ্যা করা ঠিক না। 7 নম্বর হচ্ছে নামের শক্তিতে পাপ করা। আমি জানি নাম করলে তো কোনো সব পাপ মুক্ত হবে, নামও করবো পাপও করবো, তাহলে কত বড় অপরাধ। রাজার ছেলে হয়ে যদি রাজার ক্ষমতা ব্যবহার করে, আমি রাজার ছেলে অপরাধ করে বেড়াচ্ছে, এই কথাটা রাজা শুনলে খারাপ লাগবে না? যে আমার নাম নিয়ে ও এরকম করে বেড়াচ্ছে। অনেকে গুরু না, গুরু মানে এই বলেছেন বলে তার নাম ভাঙে খাচ্ছে। তার গুরুদেব শুনতে পারে আমার অমুক শিষ্য আমার নাম ভাঙে খাচ্ছে, তার কত কষ্ট লাগে। তার 8 নম্বর হচ্ছে ভগবানের নাম করা আর পুণ্যকর্ম এক বলে মনে করা। পুণ্যকর্ম করলে স্বর্গে যাওয়া যায়, এই জগতে সুখী হওয়া যায়, আর ভগবান ইচ্ছে বলে ভগবানের ধামে যাওয়া যায়। তাই পুণ্যকর্ম আর ভগবানের নাম এক করা উচিত নয়। এমনকি শতভার সোনা, 1 কোটি গাই যদি
কন্যাও দান করা হয় কাউকে, শতবার সুবর্ণ গো কোটি কন্যা দান, তবুও না হয় কৃষ্ণ নামের সমান। এইরকম হরিনামের মহিমা। 9 নম্বর, যাদের শ্রদ্ধা নেই তাদেরকে হরিনাম বলা যাবে না। যেমন বান্দরের গলায় মুক্তার মালা দিলে কি হবে? নষ্ট হবে। সে হরিনাম যারা অশ্রদ্ধা হলে তাদেরকে দিলে অবকাশ। এবং 10 নম্বর অপরাধ হচ্ছে হরিনামের প্রতি বিশ্বাস নিতে ভৌতিক জয় জগতে কাজ করছে, হরিনাম না করে জড় কাজের প্রতি আসক্ত। এই 10টা অপরাধ থেকে মুক্ত হলে আমাদের হরিনামে রুচি হবে।